এই মুহূর্তে আবহাওয়ার খবরে সুখবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। বৃষ্টিপাত বাড়তে পারে নতুন করে খবর জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু চলছে অতিষ্ঠ গরম দক্ষিণবঙ্গে, প্রাণ যেন যায় যায় অবস্থা, এতটাই ভ্যাপসা গরম। আর তার সঙ্গে তাপমাত্রাটাও রয়েছে ভালোই। এই অবস্থায় একটা পরিবর্তন আসছে এবারে। এখনও বৃষ্টিপাত কিন্তু চলবে, ফলে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বর্ষার লাইনটা এখনও কিন্তু পুরোপুরি যে এগোচ্ছে তা নয়, একটু থমকেও আছে। কিন্তু যেটা রয়েছে এই মহারাষ্ট্র, এখানে মুম্বাই, এই এলাকাগুলোতে কিন্তু এবারে ভালো বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত টাইপেরও রয়েছে। আর অনেকে জিজ্ঞাসা করছেন যে বঙ্গোপসাগরে কি কোনো ঘূর্ণিঝড় হবে নাকি, এই মুহূর্তে যে কোনো খবর আছে নাকি। তো আপনাদের বলে রাখি, এই বঙ্গোপসাগরে এখন কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নাই। ঘূর্ণাবর্ত হতে পারে, নিম্নচাপ হতে পারে, এই সময়কালে আপাতত কোনো ঘূর্ণিঝড় হবে না। ম্যাক্সিমাম নিম্নচাপ এইটুকু বলা যেতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কোনো গল্প নাই। এবারে এই যে আগামী কয়েকদিন এখন আপনাদের জন্য একটু কথা বলবো। দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, ভ্যাপসা গরম থাকবে। এই গরমের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, কারণ অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে। উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ইতিমধ্যে ঢুকে পড়েছে, ছত্তিশগড়, এগুলোতে কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড়, এগুলোও থাকবে। এবারে এই যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখছেন, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, প্রচণ্ড গরম। নদিয়া, সব দিকে একদম অতিষ্ঠ মার্কা গরম। এরই মধ্যে কিন্তু আবার জলীয় বাষ্প থাকছে, ফলে আর্দ্রতা বেশি থাকছে, যার জন্য কিন্তু হাঁসফাঁস গরমও লাগছে। এদিকে কিন্তু কোথাও কোথাও সেলও থাকছে। তাই যেটা আমাদের বলেছিলাম যে স্থানীয় মুখে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটার পূর্বাভাস আমরা এখানে হয়তো দেখাতে পারবো না, কিন্তু সম্ভাবনা থাকবে 3 থেকে 4 দিন এরকম হতে পারে। কিন্তু রবিবার পর্যন্ত এখন তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি আমাদের একটু অল্প করে জানিয়ে দিই যে উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তরে, বিহারের দিকে, সব দিকে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে। এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু মালদা বা তার আশেপাশে রংপুর, ময়মনসিংহ, সিলেট, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, এগুলো থাকবে। আর আসাম, মেঘালয়, বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে। আর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। আর ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে, তবে সবসময় কিন্তু হবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার ঢাকার দিকেও বৃষ্টিপাত মতো মেঘ উঠে গেছে, যেমন ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, নগরপুর, কাপসিয়া, কিশোরগঞ্জ, এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, এগুলোতেও কিন্তু মেঘলা হয়ে গেছে। এগুলো তো বৃষ্টিপাত এরকমভাবে কোথাও কোথাও মেঘলা কিন্তু হতে, অবস্থাটা কিন্তু বদলাচ্ছে। সমস্ত বিষয়টিকে আলোচনা করব, কোথায় কি হতে পারে। আপনার এলাকায় এই মুহূর্তে কেমন গরম পাচ্ছেন, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, বা অস্বস্তিকর গরম রয়েছে, হাঁসফাঁস গরম হচ্ছে কিনা অবশ্যই বলবেন। তবে তাপ প্রবাহের ব্যাপারটাও রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 9 থেকে 10 বা 11 তারিখ পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে, কারণ প্রচণ্ড গরম থাকবে। কিন্তু জলীয় বাষ্প থাকার কারণে হঠাৎ করে কিন্তু কোনো রকম কোনো ঝড় বৃষ্টি লেগে যেতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকারে, ফলে ওখানে কিন্তু বর্ষার বৃষ্টিটা এবার ভালোই রয়েছে। কিন্তু বর্ষার লাইনটা এগোয়নি। দেখতে পাচ্ছেন মধ্য ভারত, তার পাশাপাশি দক্ষিণ ভারত এবং কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, এগুলো কিন্তু বৃষ্টিপাত এবারে দাপিয়ে বেরোবে, এরকমই রয়েছে। আর তাপপ্রবাহ চলছে এবারে মধ্যপ্রদেশের কাছে, উত্তরপ্রদেশের কাছে ভয়ানক তাপপ্রবাহ রয়েছে। এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব কি হতে যাচ্ছে। সঙ্গে থাকুন। আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আলোচনায় আছি, সঙ্গে থাকুন। প্রথমে একটু দেখি আবহাওয়া দপ্তর কী কী বলছে। দক্ষিণবঙ্গের জন্য কবে থেকে সুখবর দিচ্ছে, বৃষ্টিপাত ঢুকতে পারে এবং ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত হবে কি না, আর তারপরে বর্ষা কবে ঢুকবে, কী পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কি কমে যাবে নাকি এখন লাগাতার চলবে, সেগুলোও দেখব। দেখতে থাকুন। প্রথমে একটু দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। 7 জুন নতুন আপডেট প্রকাশ করেছে, এখানে অনেক কিছু আছে, একটু আমরা অল্প করে আপনাদের একটু বলে দিই। ইতিমধ্যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সম্ভাবনা থাকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটু অগ্রগতি নেবে, অর্থাৎ একটু আরেকটু এগোবে। সেটা কোথায় কোথায় হবে একটু পুরো বিষয়টা বলে দিই। যে আরব সাগরের মধ্যভাগ থেকে শুরু করে মহারাষ্ট্রের আরও কিছু এলাকাতে ঢুকে পড়বে, ইনক্লুডিং মুম্বাই রয়েছে। এর পাশাপাশি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে আরও ঢুকবে এবং ছত্তিশগড় এবং উড়িষ্যা এখানে আরেকটু এগোবে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং পশ্চিম মধ্য ভাগের অনেক এলাকাতেই কিন্তু মানে বেশিরভাগ এলাকাতে ঢুকে পড়বে। এরই মধ্যে আস্তে আস্তে আমাদের বাংলার দিকেও এই হাওয়াটা ঢুকবে, আস্তে আস্তে বাঁক নেবে। সেইটা কবে থেকে হবে সেটা আমাদের বলছি। কিন্তু তার আগে একটু বলি যে যেহেতু
উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করে গেছে এবং তখন থেকে কিন্তু ঘূর্ণাবর্ত অনেকটা সময় ধরে কিন্তু কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে, তাই আগামী 7 দিন উত্তরবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই যে এলাকা রয়েছে তার সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট আমরা বলে রাখলাম এবং সংলগ্ন কিছুটা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পূর্ব দিকগুলো, এই কাছাকাছি এলাকাতে কিন্তু বৃষ্টিপাত এবারে হতে থাকবে। আস্তে আস্তে বদল হবে। এবারে যেটা হবে যে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু আসাম, মেঘালয়ে লেগে থাকবে 10 এবং 11 তারিখের। পাশাপাশি এখানে অরুণাচল প্রদেশের দিকে, নাগাল্যান্ডের দিকে 10 এবং 11 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিমের দিকেও 7 থেকে 11 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে। বিক্ষিপ্তভাবে হবে, ভারী বৃষ্টিপাত যে প্রত্যেক এলাকাতে হবে তেমন নয়, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া আর মাঝে মাঝে বৃষ্টিপাত লেগে যাবে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো, এখানে আরেকটু তথ্য দেখাই যে ঘূর্ণাবর্ত দুটো রয়েছে, একটা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং আরেকটা রয়েছে বিহারের দিকে। এই বিহারের দিকে নতুন করে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, যেটা আগের আপডেটে বলছিলাম না, যেটা বাংলাদেশের দিকে ছিল উত্তর ভাগে, সেটা কিন্তু বিহারের কাছে রয়ে গেছে। এরই প্রভাবে কি হচ্ছে না, মালদা, দিনাজপুর, এই বিহার এবং রংপুর, রাজশাহী এই এলাকাতে কিন্তু বা সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ এখানে কিন্তু মেঘ সৃষ্টি হতে পারে। এর ফলে ওই এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত লেগে থাকতে পারে। এই বৃষ্টিপাতের সময় যেটা দেখা যেতে পারে, দমকা ঝোড়ো হাওয়া, পাশাপাশি ঝোড়ো হাওয়া উঠতে পারে। এছাড়া বজ্র বিদ্যুৎ এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বললাম, এবং যেটা হতে পারে যে দুমদুম করে কিন্তু একটা বজ্রপাত হতে পারে, এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে। গরমটা থাকবে তার সঙ্গে, এইগুলো কিন্তু থাকছে। এবং এরই মধ্যে যেটা হবে, এইগুলো কিন্তু কোথায় থাকবে না, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়। এটা 4 থেকে 5 দিন হবে বলছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি মধ্যপ্রদেশের দিকে শিলা বৃষ্টিপাত এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এগুলো 7 থেকে 9-এর মধ্যে বলেছে, এবং পূর্ব মধ্যপ্রদেশের দিকেও কিছুটা সম্ভাবনা বলেছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা যেটা দেখাবো যে এখানে কিছু খবর রয়েছে, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত এখানে পূর্ব ভারতে বাড়বে, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন যে রবিবার পর্যন্ত তাপমাত্রা একটু বাড়বে, এবং এর ফলেই কিন্তু তাপপ্রবাহের ব্যাপারটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা ঢুকে পড়তে পারে। এর পাশাপাশি যেটা আমাদের যেটা বলবো, এখানে কিন্তু যে এখানে একটু নতুন তথ্য দেখাই যে হিট ওয়েভ মানে তাপপ্রবাহ, এগুলো কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা এগুলোতে থাকছে, এবং কোথাও কোথাও সিভিয়ার তাপপ্রবাহ থাকবে উত্তরপ্রদেশের দিকে। ফলে এর আঁচটা কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে, যার জন্যই গরম এবং অস্বস্তিকর অবস্থা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকবে। আপাতত 8 তারিখ বলছে, কিন্তু আমাদের যেটা বলে রাখি এটা কিন্তু মোটামুটি 11 তারিখ পর্যন্ত আরামসে চালু থাকবে। এবারে আমাদের যেটা এখানে আরেকটু তথ্য দেখাবো, যে বৃষ্টিপাতের যে খবরগুলি রয়েছে এখানে কিছু তথ্য রয়েছে, সেটা আমাদের দেখাবো। যে এই যে পয়েন্টটা দেখুন ভালো করে, যে রেনফল অ্যাক্টিভিটি ইজ লাইকলি টু ইনক্রিজ, অর্থাৎ এবারে বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাত ব্যাপারগুলো কিন্তু এবারে বাড়বে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কবে থেকে না 12 তারিখ থেকে, অর্থাৎ 12 তারিখ থেকে 13, 14, 15, 16 ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা বাড়তে থাকবে। কেন বাড়বে? কারণ বর্ষা ঢোকার একটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর, যে বর্ষা তার মানে ঢুক। আমাদের যেটা বলেছিলাম যে 12 থেকে ওই দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে, অনেকদিন থেকেই বলছি, তো 12 থেকে 15 এই সময়কালের মধ্যে বা ম্যাক্সিমাম 16 এই কালের মধ্যে আশা করা যাচ্ছে যে ঢুকে পড়তে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টাচ করে যেতে পারে, এবং আরও ভিতর দিকেও প্রবেশ করবে ধীরে ধীরে। এগুলো কিন্তু হতে পারে, এগুলো আমরা জানিয়ে রাখলাম। এবার একটু ছবি দেখাই, ছবি দেখালে আর একটু পরিষ্কার হয়ে যাবে। এতটা তো অনেকটা বকবক করে আলোচনা হলো। এখন যেটা হচ্ছে যে 7 জুন বর্ষার যে লাইনটা ছিল একই জায়গাতে রয়েছে, 6 থেকে 7 এবং 31 থেকে 7। একটু জুম করে দিই, এখানটা একটু জুম করে দিই, এই দেখুন 6 থেকে 7 একই জায়গাতে রয়েছে, কিন্তু অনেকটা এলাকাতে প্রবেশ করে দক্ষিণ ভারতের দিকগুলোতে থেকে মোটামুটি মধ্য ভারতের কাছাকাছি পর্যন্ত প্রবেশ করে গেছে। আর এই জায়গাটাতে বর্ষা থমকে আছে, এই জায়গাটা 7 জুন, 31 থেকে 7 জুন এই লাইনটা মোটামুটি 8 দিন একই জায়গাতে পড়ে রয়েছে। এবারে এই যে বিহার রয়েছে এই কাছাকাছি এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, আর এই মধ্যপ্রদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। এই যে দুটোর প্রভাব রয়েছে, এগুলির প্রভাবে জলীয় বাষ্পও যাচ্ছে কিছু কিছু করে, তার সঙ্গে আবার গরমও লাগছে। ফলে এখানে কিন্তু তাপ প্রবাহ ব্যাপার রয়েছে, ফলে এইগুলো সংঘর্ষে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তর পূর্ব ভারতে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে যাচ্ছে, ফলে ওখানে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝেই লেগে থাকে, মাঝে মাঝে মেঘ হবে, মাঝে মাঝেই থাকবে। সবসময় বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, এটা আমাদের বলে রাখলাম। এবারে দেখুন এই যে সতর্কতা রয়েছে, দেখুন আমাদের এখানে উষ্ণ আবহাওয়া দিয়ে দিয়েছে। এবারে যেটা হবে 8 এবং 9 আমরা দেখতে পাচ্ছি যে
তাপপ্রবাহ 9 তারিখে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন এখানে তাপপ্রবাহ চলে আসবে। এই যে দেখুন গাঙ্গেয় ইতিমধ্যে যেটা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। এই মধ্যপ্রদেশ, এগুলো উত্তরপ্রদেশ দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এগুলো কিন্তু তাপপ্রবাহ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, এখানে তাপপ্রবাহ কাজ করবে। এর পাশাপাশি আমাদের বীরভূম, মুর্শিদাবাদের কিছু এলাকা ধরে, মানে বীরভূমের কিছু এলাকা, মুর্শিদাবাদ গোটাটা ধরতে পারেন, পূর্ব বর্ধমানের পূর্ব দিক, এবার নদিয়া, তার পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এগুলোতে কিন্তু অস্বস্তিকর গরম থাকবে। ফিলিংটা মনে হবে যেন অনেকটা, মনে হবে যেন 45-50 বাস করছে, এরকম মনে হবে, এতটাই অস্বস্তিকর গরম থাকবে। সুতরাং এরই মধ্যে আবার বৃষ্টিপাত দিয়ে মাঝে মাঝে এসে স্বস্তিও দিতে পারে, সেটা রাত থেকে বা ওই বিকেল দিকে বা সন্ধ্যে রাতের মধ্যে থাকতে পারে। আর উত্তর পূর্ব ভারতে দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবারে দেখি আর ছবি কি আছে, 11 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকছে দক্ষিণবঙ্গে। সুতরাং 11 তারিখ পর্যন্ত আরামসে থাকবে, এরপরে আর কোনো ছবি দেয়নি, কিন্তু পরের আপডেটগুলোতে আমরা আরও ভালো করে বলতে পারবো। এবারে দেখুন কী বলছে, আমরা উইন্ডে কী পাচ্ছি সেটা এবারে আমাদের দেখাবো। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে মেঘের দেখা যাচ্ছে, এদিক ওদিক করে মেঘ রয়েছে, এই সমস্ত এলাকাতে মেঘ রয়েছে। আর এইখানে এই মায়ানমার এবং এই পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণাবর্ত ছিল, যেটার প্রভাবে আমরা আগের আপডেটে দেখছিলাম প্রচুর পরিমাণে একটা মেঘ হয়েছিল। সেই মেঘগুলো চট্টগ্রাম এবং মিজোরামে কিছু এলাকা এবং মায়ানমারের দিকে বৃষ্টিপাত তৈরি করেছিল। এগুলো কোনো ঘূর্ণিঝড়ের ব্যাপার নয়, কিন্তু কোনো ঘূর্ণিঝড় হবে না। কিন্তু নিম্নচাপ এগিয়ে এলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেহেতু 12 তারিখ থেকে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে বৃষ্টিপাত আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বাড়বে ধীরে ধীরে, তার মানে ওই সময়কাল থেকে বৃষ্টিপাতের ইঙ্গিত নিশ্চয়ই পাবো। আমরা দেখবো চেক করে। এই মুহূর্তে স্থানীয় মেঘ যেগুলো হচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাব, অক্ষরেখার প্রভাবগুলোকে কাজে লাগিয়ে এবং প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে রাত থেকে সকালের দিকে আমরা ঝড় বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, তার পাশাপাশি সিলেটের দিকেও থাকতে পারে এবং আস্তে আস্তে যেদিক ওদিক করে ছড়াচ্ছে। আর কিছুটা পাতলা আংশিক এদিক ওদিক করে পাতলা মেঘ রয়েছে, কোথাও কোথাও বজ্রশেল তৈরি হচ্ছে, যেগুলো কলকাতার আশেপাশেও রয়েছে। কিন্তু বৃষ্টিপাত কি হবে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে বৃষ্টিপাত হয়েই যাবে। কিন্তু যেহেতু এগুলোতে বৃষ্টিপাত এমনি রয়েছে অন্ধ্রপ্রদেশ, এখানে এই উড়িষ্যা দিকগুলোতে, কিন্তু এই যে আমাদের মেদিনীপুর দেখুন, পুরুলিয়া দেখুন, এখানে বর্ধমান বলুন, এখানে আসানসোল, দুর্গাপুর, বীরভূমের মুর্শিদাবাদ কিছু এলাকা মেঘাচ্ছন্ন থাকলেও বেশিরভাগ এলাকায় কিন্তু হাওড়া, কলকাতা, হুগলি সবই কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। এগুলো হালকা পাতলা মেঘও রয়েছে, তাই কোথাও কোথাও যদি ছোটো ছোটো মেঘ উঠে যায় তবেই বৃষ্টিপাতটি হবে এগুলো এলাকাতে, এরকমভাবে সম্ভাবনা থাকছে। আর এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে যে আমরা যে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এখানে মোংলা, শ্যামনগর এবং দীঘা, মন্দারমণি, কন্টা, এগুলো কিন্তু কিছু দেখা যাচ্ছে না, ফাঁকা ফাঁকা রয়েছে। কিন্তু দেখুন বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ কোথাও কোথাও চলে আসতেও পারে। তাই আশাও রয়েছে, আবার না হলে কিন্তু ভ্যাপসা গরমে মাথা খারাপ হয়ে যাবে এরকম ব্যাপারটাও রয়েছে। কিন্তু ভ্যাপসা গরমের চান্সটাই বেশি, কারণ আমাদের যেটা বলেছিলাম যে ওই 7 তারিখ থেকে ওই 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের চান্স কিন্তু কম, স্থানীয় মেঘ ভরসা। তাই এটার পূর্বাভাস ওরকমভাবে দেওয়া যাবে না, কিন্তু কোথাও কোথাও উঠলে ঝড় বৃষ্টি থাকবে, এরকমভাবে হঠাৎ করে থাকবে। কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং তার সঙ্গে এই যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এখানে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো বৃষ্টিপাত হবে কিনা এই মুহূর্তে কিন্তু ওরমভাবে বলা যাবে না যে হয়েই যাবে, কিন্তু স্থানীয় মেঘটা যে কোনো সময় এদিক ওদিক বৃষ্টিপাত দিতে পারে, কিন্তু গরমটা চলবে। তাহলে এবারে আমরা একটু চেক করব যে বৃষ্টিপাতের কী পূর্বাভাস রয়েছে। তো দেখা যাচ্ছে যেটা আমরা দেখলাম বাংলাদেশে বেশ কিছু অংশ রয়েছে, যেমন দেখুন এই যে এরকম করে পূর্বাভাস রয়েছে যে এখানে 24 পরগনা, নদিয়ার কাছাকাছি কিছু এলাকা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, এগুলোতে কিছু কিছু অংশে দেখাচ্ছে। আর ঢাকা, ময়মনসিংহ এই বৃষ্টিপাতগুলো কিন্তু চালু থাকবে। আর এইগুলো কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোথাও কোথাও হতে পারে। মালদা এগুলোতে যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করছে, এবারে ট্র্যাক করছি রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত আসবে, যেটা ঝড় বৃষ্টি আকারেও হতে পারে, আবার এমনি বৃষ্টিপাত ভারী আকারেও হতে পারে। শিলচর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা, এখানে ত্রিপুরার দিকেও দেখুন, যারা দেখছেন ত্রিপুরার দিকে কিন্তু আগরতলা, অম্বাসা, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে সিলেট, এখানে সিলেটে নরসিংনগর, এর পাশাপাশি খোয়াই, কুমারঘাট, এখানে ধর্মনগর, এর পাশাপাশি রয়েছে এখানে হাবলং, শিলচর, এখান থেকে জোরালো বৃষ্টিপাত রয়েছে। এগুলোতে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দু এক জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি রংপুর থেকে শুরু করে আসাম, মেঘালয়, ধুবুরি, এই পেছন দিক, এই দিক পশ্চিম দিকগুলো এবং আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার
এইগুলোতে এবং দিনাজপুর এইগুলোতে কোথাও কোথাও হতে পারে, কিন্তু সব জায়গাতে না, কোথাও কোথাও আসতে পারে। 8 তারিখের দিকে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর তাপমাত্রা একটু বেড়ে যাবে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত এই রবিবার পর্যন্ত বাড়বে। এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকবে। আর এই সময়কালের মধ্যে দেখুন ঠিক রাত থেকে সকালের মধ্যে যেটা হবে, এই বাংলাদেশের উত্তর ভাগ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুটা দিনাজপুর এবং গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, শিলচর এবং এই তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, এগুলোতে ডিমাপুর, এগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে এই সময়তে বৃষ্টিপাতের কিন্তু সেভাবে পূর্বাভাস নেই, এটা কিন্তু আমাদের বলে রাখলাম। এর পাশাপাশি দেখুন এই যে আংশিক পাতলা মেঘ, দেখুন এই যে কোথাও কোথাও এই যে একটু বজ্রগর্ভ দেখবেন, এই যে অল্প স্বল্প করে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে টুকটাক করে, এবং দেখুন এই যে নীল নীল কালার রয়েছে, মিলিমিটার দেখলে দেখবেন যে এই যে চেঞ্জ হচ্ছে 0.3। তার মানে কি কোথাও কোথাও এই সময়কালে 8, 9, 10 বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লেগে থাকতে পারে স্থান, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। সবসময় হবে না, যেটা বললাম যে মেঘের আকাশ হবে, গরম থাকবে, উষ্ণ আবহাওয়া থাকবে, কিন্তু তারই মধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে, কিন্তু আমাদের ওই শুধুমাত্র ওই জায়গাগুলোতে। এবার দক্ষিণ বাংলাতে যেটা হবে, যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে এবার ভালো করে লক্ষ্য করুন, এই যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, মহারাষ্ট্রের দিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এবারে বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবার যে এই যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে, এখানেও যাচ্ছে আবার এখানেও যাচ্ছে, এই যে এলাকাতে যাচ্ছে, এখানে যেটা হতে পারে এই 10 তারিখ থেকে বা 11 তারিখ থেকে 12 থেকে 13 তারিখ, এই যে 3টা দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত, বিশেষ করে এই জায়গাগুলোতে, এই যে আসাম, মেঘালয়, পশ্চিম ভাগ দিকে আমাদের উত্তরবঙ্গ এবং রংপুরের দিকে জোরালো বৃষ্টিপাত হয়ে যেতে পারে, অতি ভারী বৃষ্টিপাত লেগে যেতে পারে। কারণ যে এই দেখুন 11 তারিখ থেকেই পরিবর্তন পাওয়া যাচ্ছে, যে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং এখানে কিন্তু যে বৃষ্টিপাত আসতে পারে। এই যে 11 তারিখ থেকে, মানে আবহাওয়া দপ্তর 12 তারিখ থেকে বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ থেকেই এখানে কিন্তু ঘূর্ণি পাওয়া যাচ্ছে। এই দেখুন একটা ঘূর্ণিও পাওয়া যাচ্ছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপের মতো করে এগুলো কিন্তু রয়েছে, এগুলো আস্তে আস্তে জলীয় বাষ্প ঢোকাবে এগুলোকে। ফলে এই 11 এবং 12 তারিখের দিকে আমরা দেখব, দেখুন কিছু কিছু এই যে এটা কিন্তু কোনো নিম্নচাপ বা মানে নিম্নচাপ হতে পারে, কিন্তু এটা কোনো ঘূর্ণিঝড় হবে না, যে ঘূর্ণিঝড় আসছে এরকম নয়। 12 তারিখের দিকে একটা মায়ানমার উপকূলে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, যেটা ওই দিকে গিয়ে মিলিয়ে যাচ্ছে, কিন্তু জলীয় বাষ্প কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। একটু আলোচনাটা বড় হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এই সময়কালে দেখবেন যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লেগে পড়বে। একটু দেখাই উত্তরবঙ্গে, এই দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে, তখন কিন্তু দিনাজপুর, বিহার, বর্ষা কিন্তু এখান থেকে একটু অগ্রগতি নিতেও পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় পশ্চিম দিকগুলোতে এবং রংপুর থেকে ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে। এরকমভাবে এখন ভারী অতি ভারী বৃষ্টিপাত আসবে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু 12 তারিখে দেখুন আস্তে আস্তে পশ্চিমের দিকে জেলাগুলোতেও বৃষ্টিপাত ঢুকছে আস্তে আস্তে। তাপমাত্রা থাকবে একটু কমবে, 41-এর আশেপাশে চলে আসবে, তার আগে পর্যন্ত 42-43 ভোগাবে, 44 হতে পারে। তাপ প্রবাহ থাকছে, দেখুন এই যে 12, 13 দেখুন বৃষ্টিপাত কেমন করে বাড়ছে উত্তরবঙ্গে। এবার দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে, এবারে কিন্তু এই জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করবে। এর জন্যই বলছে আর কি, যে এখন গরম অস্বস্তিকর থাকবে, তার মধ্যে লোকাল বৃষ্টিপাত কিন্তু এই 13, 14 কাছাকাছি দেখুন এই বৃষ্টিপাতগুলো কেমন করে বাড়ছে। এখানে কিন্তু বাড়বে, কারণ উত্তরবঙ্গে যাবে, এটা কিন্তু এখানে আপডেটে যদি পরিবর্তন দেখায়, তাও দেখবেন যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে সম্ভাবনা। এই দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত এই এখন লেগে আসছে, মানে একটু পরে দেখাচ্ছে, যেটা বললাম, কারণ ওই রকমভাবেই ব্যাপারটা হয়, এখন ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে। পানাগড় থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোঁদা, জলগাঁও, এই যে জয়গাঁও রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং আসামে দেখুন পশ্চিমের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, এটাই কিন্তু বলছি। এবং ওই সময়তে ঢাকা দিকেও বৃষ্টিপাত চলে আসবে। এবারে এই সময়কালে যেটা হবে, ওই দিকটা দেখুন, ওই যে কত বৃষ্টিপাত আসছে দেখুন, উত্তরবঙ্গে অনেক বৃষ্টিপাত আসছে, মানে পরিমাণে গেলেও দেখবেন যে একদম প্রচুর বৃষ্টির পরিমাণে দেখুন, এই যে দেখাচ্ছি 10 দিন দেখুন একদম অনেক মিলিমিটার বৃষ্টিপাত থাকবে এই সময়কালে, প্রায় 500, 600, 700, 800 মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। এইখানে সময়টা দেখবেন যে এখানে কিন্তু দেখুন বর্ষা ইতিমধ্যে কিন্তু প্রবেশ হবে, কারণ এইখানে যেহেতু যেটা বাঁক রয়েছে, ফলে এটা বাড়বে। আমরা দেখেই রাখছি, একটু জিএফএসে ফেলে দেখাই, তাহলে আরেকটু বুঝতে পারবেন। এখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে, এই দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতগুলো ঢুকছে, ঘূর্ণাবর্ত রয়েছে, ওই এটা একটু পরিবর্তন, ইসিএমডব্লিউ মডেলের পরের পরিবর্তন হবে, এইগুলোই থাকবে এইগুলোতে। সুতরাং ওই 12 থেকে বাড়বে, তাই মোটামুটি 14, 15, 16 আশপাশ থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে, এটা বলা যায়। এই আপাতত রয়েছে, ঘূর্ণাবর্ত থাকতেও পারে, নিম্নচাপ আসতে পারে, আরেকটু ওয়েট করতে হবে, বোঝা যাবে। ধন্যবাদ।